নমস্কার, আমি সাথী। আজকের রেসিপিটা শুধু তাদের জন্য যারা পটল খেতে একদমই পছন্দ করে না। এখানে আমি নিয়েছি 500 গ্রাম পটল। পটলটা ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। এই ছুরি দিয়ে মাঝখান বরাবর এভাবে চিড়ে দেবো। সবকটা পটল আমি এমনভাবে কেটে নেব। একটা পাত্রে নিয়ে নেব পোস্ত, কিছুটা কাজু বাদাম দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো। রেখে একটা পেস্ট বানিয়ে নেব। একটা পাত্রে জল দিয়ে পটলগুলো ভালোভাবে ধুয়ে নেব পরিষ্কার করে। একটা কড়াইতে পটল ভাজার জন্য কিছু পরিমাণ তেল নিয়ে নেব, সাদা তেল। আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পটলগুলো তুলে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এভাবেই নাড়াচাড়া করে লালচেভাবে ভেজে নেব। পটলগুলো ভেজে একটা অন্য পাত্রে তুলে নেব। ওই তেলে দিয়ে দেবো 2টো এলাচ, একটা তেজপাতা, 2টো লবঙ্গ। ফোড়ন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ। তেলে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলে কালারটা ভালো আসে। দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। দিয়ে দেবো 3-4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী। দিয়ে দেবো আদা রসুন পেস্ট, দিয়ে দেবো টমেটো পেস্ট, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন অল্প অল্প তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেবো কাজু পোস্তর পেস্ট। মশলাটা আবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো পটল। মশলার সাথে পটলগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। যারা তরকারিতে চিনি খেতে পছন্দ করেন না তারা চিনিটা না দিলেও হবে। কিছুটা কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দেবো।
দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর দেখাচ্ছি। তৈরি হয়ে গেল পটলের কোরমা। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।